আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা ইফতার রেসিপি শেয়ার করছি। এই রেসিপির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা জানি এই রেসিপিটা বানাতে আমি আমার মতো করে শেয়ার করেছি। আজ তৈরি করছি দই চিড়া রেসিপি। তাহলে আর কথা বাড়াবো না, তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো আজকে আমি মিষ্টি দই ব্যবহার করছি। তো দই চিড়ার মধ্যে আসলে মিষ্টি দইটাই বেশি ভালো লাগে। আর কিছু ফল কেটে নিয়েছি আমি, সেটা আমি দেওয়ার সময় বলে দিব। প্রথমে বড় একটা বোল নিয়ে নিয়েছি, আর সেই বোলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দই। অনেকেই এখানে টক দই ব্যবহার করতে পারেন, তবে সেটা ডায়াবেটিক্স রোগীদের জন্য। আসলে নর্মাল মানুষ কিন্তু টক দই দিয়ে এই চিড়াটা খেলে বেশি ভালো লাগবে না। আসলে এই দই চিড়ার রেসিপি সাধারণত মিষ্টি দই দিয়েই ভালো লাগে। তো আমি দই নিয়ে নিলাম একটু, তারপর দিয়ে দিচ্ছি এখানে ঘন গরুর দুধ, মানে এটা আমি খিরসা বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম দইটাকে একটু লিকুইড করার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে দইটা কম হয়েছে, আরও কিছুটা দই দিয়ে একটু লবণ দিয়ে আবারও আমি মিক্সড করে নিচ্ছি। আর এখানে দইটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি এখন চিড়াটা দিয়ে দিচ্ছি। আর চিড়া ধোয়ারও কিছু নিয়ম আছে, আবার ভিজানোরও নিয়ম আছে। এটা কিন্তু আমার আগের চিড়ার কাস্টার্ড ভিডিওতে দেওয়া আছে, ওই জন্য এখানে আমি কিছু বললাম না। চিড়াগুলো দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। তারপর আমার কাছে মনে হলো একটু শুকনা লাগছে, ওই জন্য আমি আবারও একটু দুধের খিসাটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা এখানে চাইলে দইটাও দিতে পারেন, তবে দইটা যেহেতু বেশি মিষ্টি ছিল, আমি মিষ্টিটাকে একটু কমানোর জন্য আসলে এখানে দুধটা ব্যবহার করলাম। তো আমার কিন্তু দই চিড়া রেডি হয়ে গিয়েছে। এখন কিছু ফল অ্যাড করছি, এই আঙুর ফল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু খেজুর, তারপরে দিচ্ছি একটু পেঁপে। আর এগুলো একেবারে নিজেদের ব্যাপার, দই চিড়ার মধ্যে এগুলো না দিলেও হয়। তো আমার কাছে ছিল, মনে হলো ফলটাও দিয়ে দেই, একসাথে খাওয়া হয়ে যাবে, এজন্যই দিয়েছি মূলত। এটা আপনারা চাইলে কিন্তু সেহরিতেও রাখতে পারেন, হেলদি একটা রেসিপি। আর এটা মাখিয়ে যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে তো অনেক বেশি মজার হয়। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিব। সার্ভ করে আমি উপরে আসলে একটু ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণ ডালিম দিয়ে একটু সাজিয়ে দিব। এটা জাস্ট অপশনাল, যেহেতু ভিডিও করি তাই একটু সাজানো গোছানো ভালো লাগে, ওই জন্য। আশা করছি আজকের সিম্পল এবং পপুলার ঐতিহ্যবাহী একটা রেসিপি, দই চিড়ার রেসিপি, আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।